সবচাইতে বড় খবর, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান পরিবারের নামে এসআইআর ফর্ম। আমরা দেখেছি যেইভাবে এসআইআর নিয়ে গোটা রাজ্যে আতঙ্কিত হয়ে রয়েছে মানুষ, ছাড় পায়নি খলিলুর রহমানের পরিবার, যিনি সংসদ। আমরা শুনবো তিনার মুখ থেকে তিনি কি বলছেন, শুনুন তাহলে। দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে কিন্তু ব্লকের ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় হচ্ছে, কিন্তু শামশেরগঞ্জে হচ্ছে না। দেখুন, আমি প্রথমত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে এসআইআর মাধ্যমে যে ভোটার নির্ধারণ করতে যাচ্ছে আর কি, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। মানুষ যেভাবে হয়রানি হচ্ছে আর কি, শুধু হয়রানি নয়, মানুষ আতঙ্কে রয়েছে। ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর, প্রায় 126 জন আমাদের রাজ্যে ভোটার সহ বিএল তিনারা এই আতঙ্কে মারা গেছে। এটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। ইতিপূর্বে আমরা দেখেছি লকডাউনের সময়, নোটবন্দির সময় যেভাবে কেন্দ্রীয় সরকার যে হঠাৎ করে এইসবগুলো চাপিয়ে দেওয়া সাধারণ মানুষের কাছে, এটা অত্যন্ত কষ্টকর। এবং এর ফলে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তার জন্য যে কেন্দ্রের যে তার কোনো ন্যূনতম দুঃখ প্রকাশ করার বিষয়টাও কিন্তু তার নেই। আপনারা জানেন যে ইতিপূর্বে বিহারে এসআইআর হয়েছে এবং অন্যান্য রাজ্যও হয়েছে। বাংলায় এসআইআর করার উদ্দেশ্যটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র। কাজে এই এসআইআর যে হচ্ছে তা আমাদের পার্টি এর আগে প্রতিবাদ জানিয়েছে এবং তা সুপ্রিম কোর্টেও গিয়েছে, যে মানুষ যেভাবে হয়রানি হচ্ছে, মানুষ কিভাবে সুবিধা দেওয়া যায়, কিভাবে সঠিকভাবে সহজভাবে এটাকে করা যায়, তার জন্য তা আমাদের পার্টি থেকে তা জানতে চেয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট থেকে তা নির্দেশও মানুষের জন্য কিছু পেয়েছেন। শুভেন্দু, ইতিমধ্যে আপনার যে প্রশ্নটা যে অন্যান্য বিধানসভায় বিভিন্ন অঞ্চলে হচ্ছে, আমাদের এই বিধানসভায় আমরা চেষ্টা করছি, আমাদের যিনি ডিইও তেনার সঙ্গে কথা বলছি আর কি, যেন এখানেও যেন যেনাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে আর কি হিয়ারিং, তাতে যেন তাদের সহজ হয় আর কি, এবং কম সময়ের মধ্যে যেন কাজটা করতে পারে। তার জন্য আগামীকালকে আমি জেলা শাসকের কাছে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি যাব, কথা বলবো যেন দ্রুত এর ব্যবস্থা হয়। শুভেন্দু অধিকারী বলেছেন আমরা হিন্দুদেরকে বাধ্যতা দেব না, কিন্তু আজকে দেখছি অনেক লাইন হিন্দুদের। দেখুন, ওনারা যা বলেন শুধু নিজের ব্যক্তি স্বার্থ এবং ক্ষমতা দখল করার জন্য। মানুষের কাজ তো ওনারা করেন না, মানুষের পাশেও থাকেন না, শুধু মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে তিনারা ক্ষমতায় আসতে চান, এটাই তাদের লক্ষ্য। আমরা জানি যে বাংলার মানুষ এটা হতে দেবে না। আপনার পরিবারও এসআইআর নাম এসেছে। হ্যাঁ, গত রাত্রি 9:30টায় বিএলও সাহেব গিয়ে আমার বাড়িতে 7খানা নোটিশ দিয়েছে। এখনও জানি না, আরও বাড়তে পারে হয়তো। স্যার, আপনার নামে এসেছে? আমার নামে আসেনি, আমার স্ত্রীর নামে এসছে, আমার ছেলেদের নামে এসছে।